ওং নমঃ শিবায়। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি আপনাদের যে কাহিনীটির কথা বলতে চলেছি সেটা হলো ভীষণ ভালো, ফলদায়ী ও দেবাদিদেব মহাদেবের মহিমা দ্বারা পরিপূর্ণ। কারণ এই কাহিনীটি আপনাদের মতো শিব ভক্তদের জন্যই। এই কাহিনীটা শোনা মাত্রই আপনার হৃদয়ের মধ্যে ভোলানাথ শিব শঙ্করের প্রতি ভক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। ভগবান শিব হলেন ভক্তবৎসল। তিনি যেখানে বিশ্বাস ও ভক্তি দেখেন সেখানেই উপস্থিত হন। ওনাকে শুধু জল ও বেলপাতা অর্পণ করলেই উনি ভক্তের প্রতি প্রসন্ন হন। যদি আপনি এই কাহিনীটি মন দিয়ে শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন। এই কাহিনীটা শুনতে শুরু করে ছেড়ে চলে গিয়ে ভুল করবেন না। তার কারণ হলো, আপনি যদি এই গল্পটা পুরোটা শোনেন তাহলে আপনি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করতে পারবেন। সেই জন্য কাহিনীটি সম্পূর্ণ শুনুন। আপনি যদি শিব ভক্ত হন তাহলে মহাদেবকে অসম্মান করবেন না। কাহিনীটা সম্পূর্ণ শুনলে আপনি ভগবান শিবের সম্পূর্ণ আশীর্বাদ অর্জন করতে পারবেন। এই কাহিনীটা যিনি শুনবেন, হে ভোলানাথ, আপনি তাদের কৃপা করবেন। তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করবেন। তাই আপনারা সবাই বিশ্বাস ও ভক্তি ভরে বলুন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। এই পবিত্র কাহিনী থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ভগবান তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন। ভগবানের চোখে কেউ বড় ছোট হয় না। ভগবানের চোখে সবাই সমান হয়। ভগবানের ভক্তি যে খুব মন দিয়ে করে, ভগবান তার উপর সদা প্রসন্ন হন। এছাড়াও আপনারা এই কাহিনী থেকে জানতে পারবেন যে কিভাবে ভোলানাথ তার ভক্তের তৈরি নুন মিশ্রিত ক্ষীরকে অমৃত বানিয়ে দিলেন এবং তার ভক্তকে তৃপ্ত করে দিলেন। প্রিয় ভক্তবৃন্দ, এবার আজকের মধুর ও পবিত্র কাহিনীটি আরম্ভ করি, আর আপনারা ভক্তি সহকারে শুনুন। সেবাপুরী নামে একটি গ্রামে একটা ছোট শিব মন্দির ছিল, যেখানে একটি বৃদ্ধ পুরোহিত থাকতেন। একদিন এক গরিব মা তার ছোট সন্তানকে ওই শিব মন্দিরের দরজায় ছেড়ে চলে গেলেন। মন্দিরের পুরোহিত যখন পুজো পাঠ করে মন্দির থেকে বেরিয়ে আসছিলেন, তখন উনি মন্দিরের সিঁড়িতে একটি বালককে কাঁদতে দেখলেন। তখন ওনার মনে করুণা হওয়ায় উনি ওই বালকটিকে কোলে তুলে নিলেন। অনেক খোঁজার পরেও পুরোহিত বালকটির পরিবারের কাউকে খুঁজে পেলেন না। আর এবার যখন গ্রামের কোনো পরিবার ওই বালকটির লালন পালন করতে রাজি হলো না, তখন পুরোহিত এটাই ভগবানের ইচ্ছা ভেবে বালকটিকে নিজের কাছে রেখে দিলেন। ওর নাম রাখলেন মাধব। গ্রামের কিছু শুদ্ধ ভক্তদের থেকে যা দান পেতেন তা দিয়েই পুরোহিত ও বালক মাধবের দিন কেটে যেত। যদি কোনো দিন দান কম পড়ে যেত, তখন পুরোহিত ভগবান শিবের ভোগের প্রসাদ সব বালক মাধবকে দিয়ে দিতেন আর নিজে গঙ্গা জল পান করে কাটাতেন। ধীরে ধীরে মাধব বড় হতে লাগলো এবং পুরোহিতকে পুজোর কাজে সাহায্য করতে লাগলো। তাতে পুরোহিত একটু বিশ্রাম পেলেন। এই জন্যেই পুরোহিত মাধবকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ভগবান শিবের পুজো, ভগবানের ভোগ নিবেদন করা ও আরতি করার বিধিনিষেধ সব ভালো করে শিখিয়ে দিলেন। বয়সের ভারে ওই পুরোহিতটি তখন শুধু ভগবান শিবের নাম জপ করে ও কীর্তন করে সময় কাটাতেন। এরপর একদিন ভগবান শিবের মঙ্গলকারী নাম জপ করতে করতে উনি প্রাণ ত্যাগ করলেন। এবার বালক মাধবের ভগবান শিব ছাড়া আর কেউ রইল না। বালক মাধব এবার অনাথ হয়ে গেল। বালকটির কাছে যিনি ছিলেন তিনি হলেন ভগবান দেবাদিদেব মহাদেব, যিনি সবার নাথ, ভোলানাথ। ওই বালকটি পুরোহিতের বলা 3টি কথা কখনো ভুলে যায়নি। প্রথম কথাটি হলো ভগবান শিবকে গরম ভোগ দেখাবে। দ্বিতীয়টি হলো ভগবান শিবকে ভোগ না দেখানো পর্যন্ত নিজে কিছু খাবে না। আর তৃতীয়টি হলো ভগবান শিবকে একা রেখে কখনো কোনো বস্তু সংগ্রহ করতে যাবে না। আর কেউ যদি কোনো কিছু দেয়
সেটা জমিয়ে রাখবে না। যদি কোনো ভক্ত অনেক আগে তৈরি করা খাবার বা মিষ্টি মন্দিরে দিয়ে যেত, তখন বালক মাধব ওই সব খাবার গরিবদের দিয়ে দিত। সেই খাবার ভগবানকে ভোগ নিবেদন করতো না। তখন মাধব সদ্য রান্না করে ভগবান শিবকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করত, আর কিছুটা প্রসাদ সবাইকে দিয়ে দিত। যদি কোনো দিন রান্না করার সামগ্রী না থাকতো, তাহলে ভোলানাথ ও মাধব দুজনেই গঙ্গাজল খেয়ে কাটিয়ে দিতেন। এক সময় বর্ষাকাল এলো, যখন 3-4 দিন মুষলধার বৃষ্টি হওয়ার ফলে মন্দিরে একটাও ভক্তের দেখা মিলত না। তখন মাধব ভোলানাথকে শুধু গঙ্গা জলই ভোগ দিতেন, আর প্রসাদ হিসেবে ওই গঙ্গা জলই গ্রহণ করত নিজে। ভোলানাথ মাধবের ভক্তি ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্তকে ক্ষুধায় কষ্ট পেতে দেখে উনি সহ্য করতে পারলেন না। তখন ভগবান শিব জমিদারের চাকরের রূপ ধরে হাতে পুজোর নানান সামগ্রী নিয়ে বৃষ্টিতে ভিজে মন্দিরের দ্বার পর্যন্ত পৌঁছালেন এবং অনেকক্ষণ ধরে মাধব বলে ডাকতে লাগলেন। তারপর মাধব মন্দির থেকে বেরিয়ে আসার পর উনি মাধবের হাতে পুজোর সামগ্রী দিয়ে বললেন, জমিদার এই পুজোর সামগ্রী পাঠিয়েছেন। এই সব সামগ্রী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করো, আর সেই প্রসাদ নিজেও গ্রহণ করো। আমি কালকে আবার আসব। ভক্ত মাধব ওনাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন। তারপর মাধব শুকনো কাঠের জ্বালানি দিয়ে ভোগ রান্না করে ভগবান শিবকে ভোগ নিবেদন করলেন। পুরো বর্ষাকাল ধরে ভোলে বাবা চাকরের রূপ ধরে মাধবকে পুজোর সামগ্রী দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন। একদিন মাধব ভাবল, জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রী পাঠাচ্ছেন, কিন্তু উনি কখনো নিজে মন্দিরে মহাদেবের প্রসাদ গ্রহণ করতে এলেন না। এর পরের দিন যখন ভোলে বাবা চাকরের রূপ ধরে পুজোর সামগ্রী দিতে এলেন, তখন মাধব ওনাকে বলল, আপনার জমিদারবাবু তো কোনোদিন নিজে মন্দিরে প্রসাদ নিতে এলেন না। এই কারণে আমার হৃদয় অত্যন্ত দুঃখ পাচ্ছে। তোমার জমিদারকে বলবে কালকে উনি যেন প্রসাদ গ্রহণ করতে মন্দিরে অবশ্যই আসেন। ভক্তের এই কথা শুনে চাকররূপী ভোলানাথ অবাক হলেন এবং বললেন, জমিদারবাবু আমার হাত দিয়ে পুজোর সামগ্রী পাঠাচ্ছেন। আপনি এই সামগ্রী দিয়ে ভোগ নিবেদন করুন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করুন। শুধু শুধু জমিদারবাবুকে এর মধ্যে ডাকার কি দরকার? যেরকম চলছে সেই রকম চলতে দিন না। তা শুনে মাধব বলল, এভাবে কি করে চলতে দেব? আপনার জমিদারবাবু এতদিন ধরে ভোগের সামগ্রী পাঠাচ্ছেন, তাই ওনাকে ভগবানের প্রসাদ দেওয়া আমার কর্তব্য। আমি কারো ঋণী হতে পারবো না। তোমার জমিদারবাবুকে বলে দেবে, যদি তিনি কাল ভগবানের প্রসাদ গ্রহণ করতে না আসেন, তাহলে ওনার পাঠানো পুজোর সামগ্রী আমি আর নেব না। এই শুনে চাকররূপী ভোলানাথ নিজের ভক্তের জেদ দেখে কেঁপে উঠলেন, আর এটাই ভেবে মনে মনে হাসলেন যে আজকে নেওয়ার লোকই দেওয়ার লোকের উপর দোষ দিচ্ছে। কিন্তু চাকররূপী ভোলানাথ ভক্তের মনের সরলতা দেখে বললেন, মাধব, কালকে জমিদারবাবু অবশ্যই প্রসাদ খেতে মন্দিরে আসবেন। তার পরের দিন সকালেই ভোলে বাবা চাকর রূপে দুধ এবং নানান পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছে গেলেন। তখন মাধব তাকে অবাক হয়ে বললেন, আপনি আজকে এত পুজোর সামগ্রী কেন এনেছেন? তখন চাকররূপী ভোলানাথ বললেন, আপনি কি ভুলে গেছেন আজকে আপনি জমিদারবাবুকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছেন? তাই আপনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন, আর এটা বলুন জমিদারবাবু কোন সময় আসবেন। মাধব প্রসন্ন হয়ে ওনাকে জমিদারবাবুর আসার সময় বলে দিলেন, আর ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভোলে বাবা কৈলাসে জমিদারের রূপ ধরতে লাগলেন। একজন ভক্তের ভোজনের আমন্ত্রণে যেতে দেখে মমতাময়ী মা পার্বতী কিভাবে না এসে থাকতে পারেন। উনি মহাদেবের আদেশ নিয়ে জমিদার গিন্নির রূপ ধরতে লাগলেন। ভোলানাথ নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিলেন। শরীরে থাকা
বাঘম্বরী ও গলায় থাকা সর্প খুলে রেখে দিলেন। উনি একটি মসৃণ পাঞ্জাবি পরলেন আর নিজের জটাও সোজা করে নিলেন এবং জটার মধ্যে গঙ্গা ও চন্দ্রকে লুকিয়ে দিলেন। আর একটি সুন্দর রঙিন পাগড়ি পরলেন। নিজের হাতের ডুমরু এবং ত্রিশূল নন্দীদেবকে দিয়ে গেলেন আর মাতা পার্বতীর তৈরি হওয়ার অপেক্ষা করতে লাগলেন। মা পার্বতী সুন্দর বেনারসি শাড়ি পরলেন, যেটার রং জমিদার রূপী ভোলানাথের গায়ের পাঞ্জাবির রঙের সাথে মিল খাচ্ছিল। সোনা ও রূপোর তৈরি জাঁকজমক অলঙ্কার ধারণ করলেন। মহাদেব ও মা পার্বতী জমিদার এবং জমিদার গিন্নির রূপ ধরে ভক্তের ভোজনের নিমন্ত্রণ রক্ষা করতে কৈলাস থেকে চলে গেলেন মন্দিরে। ভক্ত মাধব আজ সকাল থেকেই জমিদারের জন্য নানা রকমের ভোগ রান্না করতে ব্যস্ত ছিলেন। মাধব তার ভোলানাথের জন্য ভোগ তো খুব সহজেই বানিয়ে নিত, কিন্তু মাস কয়েক ধরে তার পুজোর সামগ্রী পাঠানো জমিদারকে ভোগ প্রসাদ খাওয়ানোর ছিল আজ। তাই সে নিজের সম্পূর্ণ দিয়ে ভোগ রান্না করল। মাধব জমিদারের পাঠানো চাল ধুয়ে ক্ষীর বানালো। ভোগ তৈরি করে মাধব এরপর স্নান করতে গেল, কারণ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ভোলানাথকে ভোগ নিবেদন করবেন। তারপর তার জমিদারকে ভোগ প্রসাদ দেবেন। যখন ভক্ত মাধব স্নান করে ফিরল, তখন দেখল জমিদার ও জমিদার গিন্নি প্রসাদ খেতে মন্দিরে এসেছেন। মাধব তাদের দেখা মাত্রই আসুন আসুন বলে ওনাদের আসনে বসালো এবং বলল, আমি এক্ষুনি ভোলানাথকে ভোগ নিবেদন করে আসছি, তারপর আপনাদের ভোগ প্রসাদ দিচ্ছি। ভাবনা দ্বারা ক্ষুধার্ত ভোলানাথের খিদে সহ্য হচ্ছিল না, তাই তিনি মাধবকে বললেন, তুমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ নিবেদন করে আসো, আমার খুব খিদে পেয়েছে। তখন মাধব বলল, জমিদারবাবু, আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু আমি আমার খিদের জন্য ভোলানাথকে ভোগ না দিয়ে কখনোই খাই না। যদি এরকমভাবেই নিজের খিদের জন্য পৃথিবীর সব লোক ভগবানকে ভোগ দেওয়া ভুলে যায়, তাহলে ভগবান ক্ষুধার্ত রয়ে যাবে। জমিদার রূপী ভোলানাথ বললেন, তুমি ভোগ নিবেদন করো আর আমি থালা সাজিয়ে দিচ্ছি, আমি খিদে আর সহ্য করতে পারছি না। এখন মাধব জমিদার রূপী ভোলানাথকে ধমক দিয়ে বললেন, জমিদার, ভগবানের কাজে তাড়াহুড়ো ও কৃপণতা করা যায় না। আমি যতক্ষণ না ভোগ নিবেদন করছি ততক্ষণ পর্যন্ত আপনি রান্নাঘরে যাবেন না, এখানেই বসে থাকুন আর ওং নমঃ শিবায় জপ করতে থাকুন। আমি এক্ষুনি আসছি আর আপনাকে পেট ভরে ভোগ প্রসাদ খাওয়াচ্ছি। ভক্তের কাছে ধমক খাওয়ার পর জমিদার রূপী ভোলানাথ চুপচাপ নিজের আসনে বসে পড়লেন। জমিদার গিন্নি রূপে মা পার্বতী ভোলানাথের এই দশা দেখে অনেক কষ্ট করে হাসি আটকালেন, কিন্তু যখনই মাধব পাতায় করে মহাদেবের জন্য ভোগ নিয়ে গেল, তখনই ভোলানাথ মা পার্বতীকে চুপ থাকার ইশারা করে ধীরে ধীরে রান্নাঘরে গেলেন আর উনি এক একটি রান্নার পদ তুলে তুলে খেতে শুরু করলেন। ভগবান শিব রান্না খাবার মুখে দিতেই অবাক হয়ে গেলেন। ক্ষীরের মধ্যে চিনির বদলে নুন ভর্তি ছিল আর সবজির মধ্যে চিনি ভর্তি ছিল। উনি ছিছি করতে করতে আবার নিজের আসনেই ফিরে গেলেন। মা পার্বতী নিজের স্বামীর এমন অবস্থা দেখে হাসতে শুরু করলেন। এরপর মহাদেব মা পার্বতীকে কিছু বলার আগেই ভক্ত মাধব ওম নমঃ শিবায় জপ করতে করতে এদিকে আসছিলেন, আর মাধব রান্নাঘরে সমস্ত ব্যঞ্জনে ভোগ প্রসাদ মিশিয়ে পবিত্র করে নিলেন। এরপর জমিদারের সামনে থালা রেখে হাত জড়ো করে বললেন, এবার আপনি পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করুন। কিন্তু মহাদেব তো এই মাত্রই ভক্ত মাধবের সমস্ত রান্না খেয়ে এসেছিলেন, তাই ভোজনের কথা শুনে ভগবান ঘাবড়ে গেলেন। তিনি একবার মাধবের মুখ আর একবার মা পার্বতীর মুখ দেখতে লাগলেন। জমিদারের এরকম আচরণ মাধবের পছন্দ হলো না, তাই বলল, জমিদার বাবু, আপনি তো একটু আগেই খিদের জন্য কত ছটফট করছিলেন,
আর এখন কেন খাচ্ছেন না? আপনার খাবার পরেই তো গিন্নিমা খাবেন, তারপর তো আমি খেতে পারবো। ভক্ত মাধবের এই কথা শুনে ভোলানাথ চুপচাপ ওই নুন ভর্তি ক্ষীর খেয়ে নিলেন। বাটি খালি হওয়া মাত্রই মাধব আরও ক্ষীর ঢেলে দিল বাটিতে। কিন্তু প্রিয় ভক্তের হাত থেকে ভোগ খেয়ে ক্ষীরের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। মাধব ক্ষীর দিতেই লাগলো আর ভোলানাথ একের পর এক খেতেই লাগলেন। মা পার্বতী ভগবান এবং ভক্তের এই প্রেমকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন। সব খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ভোলানাথ একটা বড় ঢেকুর তুললেন। তখন মাধব বলল, জমিদার বাবু, আমি যদি জানতাম আপনার প্রসাদ খেতে এত ভালো লাগে, তাহলে আমি আরও অনেক পরিমাণে প্রসাদ বানাতাম। তখন ভোলানাথ নিজের পেটে হাত বুলিয়ে গিন্নিরূপী মা পার্বতীর দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, আমি রোজ এত খাই না, কিন্তু আজ প্রসাদ খুবই সুস্বাদু হয়েছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না, তাই খেয়েই যাচ্ছিলাম। তখন মাধব উদাস হয়ে বলল, আপনি ঠিকই করেছেন, কিন্তু গিন্নিমা তো ক্ষুধার্তই রয়ে গেলেন। মমতাময়ী মা পার্বতী ভক্তের এরকম উদাস মুখ দেখতে পারলেন না, তাই উনি বাকি ক্ষীরের 4টি অন্নের দানা খেলেন। ভোলানাথকে ভোগ নিবেদন করার পরে প্রসাদে অদ্ভুত স্বাদ বৃদ্ধি হয়েছিল। এই রকম সুগন্ধি ও সুস্বাদু ক্ষীর খেয়ে মা পার্বতী তৃপ্ত হয়ে গেলেন। আর ওনার তৃপ্ত হওয়ার পরেই সৃষ্টির সমস্ত প্রাণী তৃপ্ত হয়ে গেল। তারপর ভক্ত মাধব বলল, আপনি আর জমিদার ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, আমি খুবই আনন্দিত হয়েছি। আপনারা দুইজনে প্রসাদ খাওয়ার পরেই আমার পেট ভরে গেছে। আর আমার তো এমনিতে মাসে 2টি করে একাদশী থাকে। আমিও ক্ষীরের একটি অন্নদানা খেয়ে নিই, যাতে ভগবান ভোলানাথের অসম্মান না হয়। এটা বলে মাধব ক্ষীরের বাটি থেকে একটি অন্নদানা মুখে দিল, আর তার সমস্ত খিদে মিটে গেল এবং সে খুব তৃপ্তি পেল। আর তার জ্ঞান চক্ষু খুলে গেল। তখন সে দেখতে পেল তার সামনে দেবাদিদেব মহাদেব ও জগৎজননী মা পার্বতী দাঁড়িয়ে আছেন। তখন মাধব দৌড়ে গিয়ে তাদের চরণ ধরে বলল, হে ভোলানাথ, আমি আজ আপনাদের দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম। হে প্রভু, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। এই বলে মাধব ভোলানাথের চরণ ধরে রাখলেন। ভোলানাথ তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অনেক আশীর্বাদ করে মাধবের জীবনকে ধন্য করলেন। এখন আর মাধবের জীবনে কোনো প্রকার দুঃখ, কষ্ট ও মোহমায়া রইল না। সে তখন থেকে শুধু ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে তার জীবন কাটিয়ে দিয়েছিল। প্রিয় ভক্তবৃন্দ, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।